ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো আপোষ নয়, আমরা আমাদের কৃষকদের স্বার্থ রক্ষা করব, পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে আমেরিকাকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, কাল রাতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের উপর 50% ট্যারিফ চাপানো হয়েছে। অর্থাৎ ভারতের ব্যবসায়ীদের জন্য বকলমে আমেরিকার মার্কেট কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। 50% ট্যারিফ চাপানো মানে আসলে কম্পিটিশনের যুগে আর ভারতের প্রোডাক্টের কোনো চাহিদা আমেরিকার মার্কেটে থাকবে না। কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে ভারত নাকি রাশিয়ার থেকে তেল কেনে, এই জন্য তার উপরে পেনাল্টি চাপানো হলো। কিন্তু আসলে যদি গভীরে গিয়ে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্যটাই কিন্তু আসল কারণ নয়। রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে বিশ্বের বহু দেশ, এমনকি এর মধ্যে ন্যাটো বহু কান্ট্রি আছে, চায়না আছে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সহযোগী অনেক রাষ্ট্রই আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধু কোপ মেরেছেন ভারতের উপর, ভারতকে টার্গেট তিনি করেছেন একটাই কারণে, যে বাকি সব রাষ্ট্রের মতো ভারত ডোনাল্ড ট্রাম্পের পায়ে ডাইভ দিয়ে মাথা নোয়ায়নি এবং ডোনাল্ড ট্রাম্পই যে এই পৃথিবীর হত্যাকর্তা বিধাতা প্রকাশ্যে ঘোষণা করেনি। উল্টে ভারতের প্রধানমন্ত্রী 5 বছর পর চীন সফরে যাচ্ছেন এবং চীনে গিয়ে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি হাই ভোল্টেজ মিটিং করবেন। সব মিলিয়ে খেলা কিন্তু জমে গেল। একদিকে পুতিন, শি জিনপিং, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তিশালী জোট, অন্যদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পাগলামো। কোন দিকে যাচ্ছে পুরো ঘটনা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কাল রাতে ভারতের উপর 50% ট্যারিফ কিন্তু চাপিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। কালকেই ভারতের পক্ষ থেকে আরো একটা স্টেটমেন্ট দেওয়া হয় এবং সেখানে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন লেখেন। সেখানে ভারতের পক্ষ থেকে লেখা হয় যে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বিশ্বের অনেক দেশই করছে, এক একটা দেশের জন্য এক এক রকম নিয়ম, এটা তো হতে পারে না। রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য ন্যাটো কান্ট্রি করছে, জাপান করছে, সাউথ কোরিয়া করছে, এবং আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ইউরোপীয় ইউনিয়নও কিন্তু রাশিয়ার থেকে একাধিক প্রোডাক্ট কিনছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একমুখী টার্গেট করেছে কমপ্লিটলি ভারতকে। আর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে পরিষ্কার তিনি বুঝিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই আপোষ নয়, উল্টে লড়াই করতে হলে আমরা করব, ভারত মাথা নোয়াবে না, সে ডোনাল্ড ট্রাম্প হোক কিংবা ডোনাল্ড ট্রাম্পের থেকে বড় কোনো নাম হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন আজকে আপনারা কোট আনকোট পড়ুন, তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি সংঘাতটা কোন জায়গায় গিয়ে পৌঁছলো। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অধিকার পেয়ে থাকে। ভারত কখনো কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। এবং তিনি বলেছেন, আমি জানি এর জন্য ব্যক্তিগতভাবে আমাকে চড়া মূল্য চোকাতে হবে, কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় ভারত প্রস্তুত। অর্থাৎ খেলাটা ধরে ফেলেছে ভারত। কৃষকদের কথা বলা হয়েছে মানে ডোনাল্ড ট্রাম্পের আসল রাগটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার সময় ভারতকে তিনি পায়ের কাছে নামিয়ে আনতে পারেননি। এগ্রিকালচার প্রোডাক্ট এবং ডেয়ারি প্রোডাক্ট, এই দুই প্রোডাক্টের অ্যাক্সেস আমেরিকার হাতে ভারত তুলে দেয়নি এবং দেবে না। তার জন্যই রাশিয়ার তেলটাকে সামনে এনে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভারতের উপর শুল্ক খেলাটা খেলে যাচ্ছেন। ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আমাদের এগ্রিকালচার ইন্ডাস্ট্রি সকলের আগে, আমরা WTO রুল ফলো করছি, সেফগার্ড ইন ডোমেস্টিক মার্কেট, আমরা আমাদের ডোমেস্টিক মার্কেটকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিতে পারি, আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী চলছি, আমরা আমেরিকার কৃষিজাত দ্রব্যকে ভারতের মার্কেটের অ্যাক্সেস দিতে চাই না, কারণ আমাদের কৃষকরাই আমাদের দেশের সম্পদ। এবং দুগ্ধজাত শিল্প, আপনারা জানেন আমি বারবার বলেছি, এটা শুধুমাত্র ব্যবসায়ী কারণে নয়, এর পিছনে একটা কালচারাল এক্সচেঞ্জের বিষয় আছে। দুগ্ধজাত প্রোডাক্টকে ভারতে ভেজ রিলেটেড প্রোডাক্টের সঙ্গে
কম্পেয়ার করা হয় এবং ভেজ প্রোডাক্ট হিসাবে এটাকে এস্টাবলিশ করা হয়েছে। কিন্তু আমেরিকার প্রোডাক্টে এমন কিছু কম্পোনেন্ট ব্যবহার করে তারা চিজ, পনির ইত্যাদিতে, যারা এই মানে যে সকল ওই প্রোডাক্ট যদি এখানে আসে তখন এটা ননভেজ হয়ে যেতে পারে। ফলে আমরা এই দুই প্রোডাক্টকে আলোচনাতেই রাখতে চাই না। এই আলোচনার বাইরে বেরিয়ে যদি আপনারা আমাদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেন তাহলে আমরা রাজি, না হলে কিচ্ছু করার নেই। ভেরি সরি টু সে, আমরা পারবো না।